সকলকে জানাই নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এ গ্রেট নিউ ইয়ার এহেড। এবার নিউ ইয়ারের দিন এত সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে ত্রিপুরাতে, মানে আগরতলাতে প্রায় 7 দিন পর। ক্রিসমাস ডের আগের থেকে শুরু হয়েছে নো সান, একদম শুধু কুয়াশা কুয়াশা কুয়াশা। তো 1 তারিখে দিনটা শুরু হয়েছিল, রুটি বানিয়েছি, ডাল রান্না করেছি, মানে খাবার একটু রেডি করে তারপর প্ল্যান ছিল মায়ের মন্দিরে যাব। তো মায়ের পুজো শুরু হয় 10:30 11টা থেকে নাগাদ, মানে 10:30 থেকে 11টার মধ্যে শুরু হয়। তো স্নান করে মাকে নিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরে। আর কেউ আসতে পারেনি, কারণ মানে খুবই ঠান্ডা, সকলকে নিয়ে তো সকাল সকাল বেরোনোটাই পসিবল হয় না। তো আমি আর মা চলে এসেছিলাম মন্দিরে। তো মন্দিরে এসে দেখছি যে ঠাকুরমশাই পুজোর কাজ শুরু করে দিয়েছে। তো আমরা এসে ভোগ নিবেদন করলাম। আর ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গেলে যতটা শান্তি লাগে, এখানে আসলেও ঠিক ততটাই ভালো লাগে। গত বছর 2025-এ 1 তারিখে মায়ের মন্দিরে, ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলাম সকলে মিলে। তো এবার তো কোনো একটা কারণে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে বছরের শুরুটা কাছাকাছি হোক, কিন্তু মায়ের দর্শন করেই শুরু করব। তো আমরা পুজো দিলাম ভালোভাবে। আর ওই দিন আমার যে দোকানের এক্স সহকর্মী ছিল, মানে এখন বলতে পারো রিলেটিভসের মতোই হয়ে গেছে ওরা, তো উনি একটা গাড়ি নিয়েছিল। তো গাড়ি ডেলিভারি নিয়েই চলে এসছে সোজা মন্দিরে গাড়ি যাত্রা করাতে। তো ওরা নিয়েছিল সুজুকির ফ্রংস। তো ওরা সকলে মিলে এসেছিলো এখানে। তো পুজো দিলাম, ওদের সাথে দেখা হলো, মানে সকালটা খুব ভালোভাবে কেটেছে। তো পুজোর পরে যখন ভোগ আনতে গেছি তখন দেখলাম দুটো পায়রা কি সুন্দরভাবে এখানে মানে মানে তারা নিশ্চিন্ত মনে ঘুরছে, মানে দেখলেই মনে হয় যে মায়ের অশেষ কৃপা এদের উপর আছে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বাড়ি চলে এলাম, এসে খাওয়া দাওয়া করে ঢুকে গেছি কম্বলের তলায়, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল এই দিনও। আর মা এখানে পিঠে আর লাড্ডু নিয়ে বসেছে। তো ঠান্ডাতে মানে কম্বল থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না, কিন্তু বের হতে হলো, কারণ যে দিদিটা গাড়ি নিয়েছে ওই দিদি আজকে নিউ ইয়ার অ্যান্ড গাড়ি নেওয়ার খুশিতে একটা পার্টি থ্রো করছে, ওদের বাড়িতে আজকে নিমন্ত্রণ। তো এখান থেকে আমার আর তুলির নিমন্ত্রণ, আর অমিত ওইখান থেকে চলে আসবে। তো ড্রেস পরে নিয়েছি, আর দেখো আমরা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছি আর একটা ব্ল্যাঙ্কেট খাটে বিছিয়ে নিয়েছি, কারণ এতটা ঠান্ডা লাগে যে বেডশিটটা পুরো মানে বরফের মতো মনে হয়। তো খুব কষ্টে ড্রেসগুলো পরলাম, পরে হালকা একটু মেকআপ করেছি। উইন্টারে তো এরকম কিছু সাজতে হয় না, কারণ মানে স্কিন এমনিতেই খুব ড্রাই হয়েছে। তো ভালো করে একটু ময়েশ্চারাইজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। তুলির ছিল কেক ডেলিভারি, তো তুলি কেক বানাচ্ছিল, একটু দেরি হয়ে গেছে বেরোতে আমাদের। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে তুলি আর আমি এখান থেকে গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম ওদের বাড়িতে। বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে, আমার তুলির নিমন্ত্রণ, আর ওই দিক থেকে অমিত আসছে। তো ইয়া, উই আর টুইনিং পার্পল অ্যান্ড গ্রিন। লেটস গো প্লিজ। পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা পসিবল ছিল না, কারণ প্রচুর লোক, প্রচুর হই হুল্লা ছিল। দেখো ভিডিও বানাচ্ছে, গাড়ি চলতে চলতে। ফোনটা রাখ, ফোনটা রাখ। দেখো এত কুয়াশা সামনে যে সামনে কিছু দেখাটাই অসম্ভব। প্রায় বাজছে রাত 12টা, ফিরছি আমরা বাড়িতে, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো আজকের ব্লগটা প্লাস এতটুকুই, খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে। যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কোথায় একটা মানে এরকমই লাগছে, মানে কিছুটা আসছে, তো এরকমই লাগছে যে কিছু একটা আত্মার মতো আসছে। প্রচণ্ড কুয়াশা। এবার ত্রিপুরাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, যেটা গত শায়দ আমি 10 বছর আমি এক্সপিরিয়েন্স করিনি। এবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। স্নোফল তো হবে না, কারণ কিছুদিন আগে এটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে এটা গরিব দেশ, স্নোফল হয় না, তাই বৃষ্টি হচ্ছে। তো স্নোফল হলে একটা মানে স্যাটিসফ্যাকশন থাকতো যে না এত ঠান্ডা সহ্য করছে, তো স্নোফল তো পেয়েছি, মানে একটা খুশি হতাম। কারণ বিগত মানে 7 থেকে 8 দিন যাবত এই অবস্থা, কোনো রোদ্রের দেখাশোনা নেই, বাস কুয়াশা কুয়াশা কুয়াশা। খুব টাফ হয়ে যাচ্ছে জীবন। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অল অফ ইউ অ্যান্ড ভালো থাকো, সকলকে ভালো রাখো। 2026 সবার খুব ভালো কাটুক, এটাই চাই, এটাই কামনা করি। তো প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু একটা ভালো লেগে থাকলে একটু কমেন্ট দিলেও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, বাই বাই।